তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের নিয়োগের জন্য কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এখানে যদি তোমরা সিম্পলি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে, তোমাদের এখানে ফিজিক্যাল আগে হবে না রিটেন এক্সাম আগে নেওয়া হবে, এবং তোমাদের ফিজিক্যালে কি কি করানো হবে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো ফুল ডিটেলস A to Z সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন এবং হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন অ্যান্ড কনস্টেবল টেলিকমিউনিকেশন। তো তোমাদের কিন্তু এখানে তিনটি পোস্টে নিয়োগ করা হবে। একটি হচ্ছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং আইটিবিপির আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে ফর ফিলিং আপ ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন গ্রুপ বি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অ্যান্ড হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন অ্যান্ড কনস্টেবল টেলিকমিউনিকেশন গ্রুপ সি। তো তোমাদের কিন্তু এখানে যে সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে এটি কিন্তু গ্রুপ বির ভ্যাকেন্সি, এবং তোমাদের এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল যে পোস্ট রয়েছে এটি কিন্তু গ্রুপ সির পোস্ট, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটিবিপি, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি লেবেল টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের ভ্যাকেন্সি, এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে অল ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোড ছাড়া বাকি যে আদার্স মোডগুলি রয়েছে, যেরকম অফলাইন মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, তার কথা বলা হয়েছে। এবং আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 15 নভেম্বর 2024 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখানে 14 ডিসেম্বর 2024 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল কিন্তু এখানে 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন ফিমেলদের জন্য টোটাল এখানে 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সাব ইন্সপেক্টর পোস্টের জন্য মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল। তো হেড কনস্টেবল পোস্টের জন্য এখানে যারা ছেলেরা রয়েছে তাদের জন্য টোটাল কিন্তু এখানে 325টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হেড কনস্টেবল ফিমেলদের জন্য টোটাল এখানে 58টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল এখানে ছেলে এবং মেয়ে মিলে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য এখানে 383টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য মেল যারা রয়েছে ছেলেদের জন্য টোটাল 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল টেলিকমিউনিকেশন ফিমেলদের জন্য টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে 51টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এই সব পোস্টগুলি মিলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 526টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 3 নম্বরে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করে তোমরা যারা সিলেক্ট হবে
সাব ইন্সপেক্টর পোস্টে, তো তাদের কিন্তু এখানে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 35,400 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং হেড কনস্টেবল পোস্টের জন্য তোমরা লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। এরপর কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন, তো তোমাদের কিন্তু এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তো তোমাদের বয়স বলা হয়েছে 20 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে পারবে। এরপর হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো সেই বয়সের ছাড়ের ডিটেলসও আমরা কিন্তু এখানে আলোচনা করব। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে কনস্টেবল পোস্টে আবেদন করবে তো কনস্টেবল পোস্টের জন্য সিম্পলি কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন পাস চাওয়া হয়েছে। যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে কনস্টেবল পোস্টের জন্য। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে উইথ পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং তোমাদের কিন্তু 45% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে তোমাদের 2 নাম্বার কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। এই কোয়ালিফিকেশানটি তোমাদের যদি না থাকে, এই 2 নাম্বার কোয়ালিফিকেশানটি তোমাদের যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে উইথ 2 ইয়ারের তোমাদের কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 2 বছরের আইটিআই পাস করা থাকতে হবে। এখানে বলা হয়েছে ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল অথবা তোমাদের যদি কম্পিউটারে আইটিআই করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে 3 নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, তোমাদের যদি এই উপরের এই 2টি কোয়ালিফিকেশান না থাকে, নিচের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে, এখানে তোমাদের পিসিএম সাবজেক্টের সঙ্গে 3 ইয়ার তার সঙ্গে ডিপ্লোমা চাওয়া হয়েছে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার উপরে যে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন সায়েন্সের সঙ্গে উইথ তোমাদের সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা তোমাদের যদি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা তোমাদের যদি এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, তো তোমার যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ব্যাচেলার্স করা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানসে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে 3 নাম্বার কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। উপরের এই 2টি কোয়ালিফিকেশান তোমাদের যদি না থাকে, নিচের যদি এই 3 নাম্বার কোয়ালিফিকেশানটি তোমাদের থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে বিই থাকতে হবে তোমাদের ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে অথবা তোমাদের যদি এখানে ইনস্ট্রুমেন্টেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা তোমাদের যদি ইলেকট্রিক্যাল অথবা ইনফরমেশন টেকনোলজি তোমাদের যদি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে বিইতে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে যে কোনো একটি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তো যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে আদার্স বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যদি এখানে ডিগ্রি হোল্ডার হয়ে থাকো এবং এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স সাবজেক্ট যদি থাকে তোমরা কিন্তু 5 নাম্বার বোনাস পাবে। এরপর ডিপ্লোমা সার্টিফিকেট যাদের রয়েছে তো তাদের জন্য এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্সে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের 3 নাম্বার বোনাস দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে আইটিআই সার্টিফিকেট থেকে থাকে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্সে তাহলে কিন্তু এখানে তোমাদের 2 নাম্বার বোনাস দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে কাট অফ ডেট অনুযায়ী যে তোমাদের এজ যে রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের যে
বয়সটি গণনা করা হবে, তো তার কথা বলা হয়েছে। তো এসআই এর জন্য তোমাদের কিন্তু বয়সটি যে ক্যালকুলেট করা হবে 14 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। এবং তোমাদের জন্ম তারিখ যদি এখানে বলা হয়েছে 14/12/1999 থেকে এখানে বলা হয়েছে 14 ডিসেম্বর 2004-এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই এসআই পোস্টে আবেদন করতে পারবে। এবং হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 14 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী। এবং তোমাদের কিন্তু জন্ম তারিখ বলা হয়েছে 14/12/1999 থেকে এখানে বলা হয়েছে 14 ডিসেম্বর 2006-এর মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করতে পারবে। এরপর নিচে এখানে বলা হয়েছে কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের ক্রুশিয়াল ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু যে বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 14 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এবং ডেট অফ বার্থ বলা হয়েছে 14/12/2001 থেকে তোমাদের জন্ম যদি এখানে 14 ডিসেম্বর 2006-এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর সবার নিচে তোমাদের এখানে পিএসটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা যারা এসআই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালি কিন্তু 77 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালি চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু স্টেট, এখানে বলা হচ্ছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর নিচে বলা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়া, আসাম, এরপর নিচে বলা হয়েছে হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজন অফ এখানে বলা আছে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ থেকে যারা বিলং করো তো এই সব এরিয়া থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা যারা এসআই পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে নর্মালি চেস্ট বলা হয়েছে 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর এখানে বলা আছে তোমরা যারা হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য নর্মাল চেস্ট বলা হয়েছে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা এই সব এরিয়া এই সব স্টেট থেকে যারা বিলং করো তো সেই সব স্টুডেন্ট ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এসসি জেনারেলরা তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল চেস্ট বলা হয়েছে এখানে তোমাদের 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এসআইয়ের জন্য এবং ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমাদের কিন্তু কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টের জন্য সেম কিন্তু এখানে চেস্ট রাখা হয়েছে এবং তোমাদের হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 170 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে মেডিকেলের ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু আইটিবিপির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করবে তো এসআই পোস্টের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য 100 টাকা কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে রয়েছো এখানে বলা হয়েছে এসসি এবং এসটি এছাড়াও এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 14 ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে কিন্তু এখানে তোমাদের
পিইটি এবং পিএসটি নেওয়া হবে। তো প্রথমে কিন্তু তোমাদের মাঠ নেওয়া হবে, মাঠের পর কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো এখানে দেখো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু পিইটি নেওয়া হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে, ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 100 মিটার রান নেওয়া হবে, 16 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর মেয়েদের জন্য 100 মিটার রানিংয়ে এখানে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে 1.6 কিলোমিটার রানিং ছেলেদের জন্য 7.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে 800 মিটার রানিংয়ে এখানে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে, তো ছেলেদের জন্য 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং নেওয়া হবে, 7.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 800 মিটার রানিংয়ে এখানে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 11 ফিট লং জাম্প নেওয়া হবে, 3বার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 9 ফিট এখানে লং জাম্প এখানে 3বার চান্স দেওয়া হবে। এরপর এখানে তোমাদের 3.5 ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে, 3বার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে 3 ফিট হাই জাম্প 3বার চান্স দেওয়া হবে। তো তোমাদের যে এখানে ফার্স্ট ফেজে পিইটি নেওয়া হবে তো পিইটির ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে পিইটি এবং পিএসটি নেওয়া হবে সিঙ্গেল ডে অর্থাৎ একদিনেই তোমাদের কিন্তু পিটি এবং পিএসটি নেওয়া হবে। তো তোমরা সকলে জানো পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো তোমাদের এখানে পিএসটিতে কিন্তু হাইট চেস্ট মাপা হবে, তারপর তোমাদের কিন্তু পিইটি করানো হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে 2 নম্বরে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। তো তোমাদের কিন্তু পিইটি এটি কিন্তু কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস অর্থাৎ নাম্বার দেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এটি কোয়ালিফাই করতে হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফেজ সেকেন্ডের কথা বলা হয়েছে, তোমরা যারা প্রথম ধাপ পাস করবে তো তাদের কিন্তু এখানে দ্বিতীয় ধাপ নেওয়া হবে। তো দ্বিতীয় ধাপে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তো তাদের জন্য 2টি পেপার নেওয়া হবে। তো প্রথম পেপার তোমাদের 100 নম্বরের মধ্যে নেওয়া হবে, তারপর দ্বিতীয় পেপার রাখা হয়েছে, তো দ্বিতীয় পেপারটিও কিন্তু তোমাদের 100 নম্বরের মধ্যে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে প্রথম যে পেপার রয়েছে এই প্রথম পেপারে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নম্বরের, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35টি কোশ্চেন থাকবে 35 নম্বরের, এরপর রিজনিং থেকে তোমাদের 35টি কোশ্চেন থাকবে 35 নম্বরের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর দ্বিতীয় পেপার তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরপর এখানে ইলেকট্রনিক্স, এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু 10টি করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের 1 নাম্বার করে দেওয়া হবে। 10টি কোশ্চেন 10 নম্বরের জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে এখানে কমিউনিকেশনের জন্য 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের, এরপর ইনফরমেশন টেকনোলজিতে তোমাদের 10টি কোশ্চেন 10 নম্বরের, এরপর কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের 10টি কোশ্চেন 10 নম্বর। তো এইভাবে তোমাদের কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমরা যারা হেড কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু 1টি পেপার নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর কনস্টেবল পোস্টের জন্য তোমাদের কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তাদের জন্য 35% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমাদের এখানে রিটেন এক্সামের। এরপর এসসি, এসটি, ওবিসি, এনসিএলদের জন্য এখানে 33% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তো রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু ফেজ 3 অর্থাৎ 3 নাম্বার ফেজে তোমাদের কিন্তু ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে, সমস্ত ডকুমেন্ট যে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে তো সেই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে। এরপর এখানে তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু বেনিফিট দেওয়া হবে। এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5% বোনাস মার্কস পাবে, এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা 3% বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা 2% বোনাস মার্কস পেয়ে যাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর ফেজ 4 তো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু ডিএমই এবং আরএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এবং রিভিউ মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু করানো হবে। তো তারপর মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে, যাদের মেরিটে নাম থাকবে তাদের কিন্তু ফাইনাল জয়নিং দেওয়া হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়েছে। তোমরা যারা
এসসি এবং এসটি রয়েছে, তো তাদের কিন্তু এই ফরম্যাটে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে, বের করে নিতে হবে। এবং তোমরা যারা এখানে রয়েছো ওবিসি এনসিএল, তো ওবিসি এনসিএলদের জন্য তোমাদের এই সার্টিফিকেটটি দেওয়া হয়েছে অ্যানেক্সার 2 এ, তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি দেওয়া হয়েছে সেন্ট্রাল ফরম্যাটের। তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি বের করে নিতে হবে। তো নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, তো তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক এবং তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।